আমাদের সম্পর্কের শুরুটা কিন্তু বড্ড অদ্ভুত। আর 5টা বিয়ের মতো কিন্তু আমাদের বিয়েটা নয়, ছিল না। ইনফ্যাক্ট আমরাই চাইনি। বিয়ের আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম পারমিতা, যে এই বিয়েটা আমরা শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদের কথা ভেবেই করব, সারা জীবন সেটা মেনটেন করব। কিন্তু সম্পর্কের ছন্দ সারা জীবন তো এক থাকে না, চেঞ্জ হয়। আর সেটা আমি খুব ভালো করে রিয়েলাইজ করেছি। কোথাও তুমি আমাদের 3 সন্তানের মা থেকে আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছো, যাকে ছাড়া জীবনে আমি এক পাও এগোনোর কথা আর ভাবতে পারছি না পারমিতা। তুমি সব সময় আমার সুখ দুঃখে আমার পাশে থেকেছো, আমার পরিবারের সকলের ভালো কথা ভেবেছো, ভালো করেছো। ইনফ্যাক্ট তুমি সৃজাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছিলে পারমিতা। আর সেটা শুধুমাত্র একজন যোগ্য অর্ধাঙ্গিনী করতে পারে। জানো পারমিতা, যখন আমি জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভাবছিলাম, আমার মনে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কোনো রকম ভুল করছি না তো। ইনফ্যাক্ট পরে গিয়ে আমার মনে হতো যে আমি হয়তো ভুল করে ফেললাম। আমার সাথে ভুল করলাম, হয়তো মেবি তোমার সাথেও ভুল করলাম, কুট্টুসের সাথে ভুল করলাম। কিন্তু আজ এখানে আমি দাঁড়িয়ে কনফিডেন্টলি বলতে পারি, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা একদম সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ পারমিতা, এই বিয়েটা যে আমাকে এতটা সুখী করবে আমি সত্যিই ভাবতে পারিনি। নাও আই ক্যান সে আই এম আ হ্যাপি ফ্যামিলি ম্যান। আর তার সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র তোমার। হ্যাঁ পারমিতা, শুধুমাত্র তোমার জন্যই সেটা পসিবল হয়েছে। তোমার কাছে জানতে চাই আমি পারমিতা, তুমিও কি আমাকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করো? আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারবে পারমিতা? শুধুমাত্র আমাদের 3 সন্তানের মা হয়ে, আমার স্ত্রী হয়ে, আমাদের জীবনের এই এক ধাপ এগোনোটাকে সম্মান দিয়ে পারবে? বলো। আজকের এই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করার জন্য কেক রয়েছে, সেটা আমরা দুজন মিলে একসাথে কাটবো আর সেলিব্রেট করবো। এসো।
বেশি কথা বলবি না। বাড়ির বউদের কি কাজ? কি কাজ? সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো। তা নয় পারমিতা কেক বিক্রি করতে যাবে, তাহলে গুঞ্জা কুট্টুসকে কে দেখবে? আর কাকিমণি, মিষ্টি কাকিমণি, আপনি এরকম রাগ করবেন না। আমি কিচ্ছু করব না, বিজনেস আমি করব না। আপনি একটু শান্ত হন। কেন করবে না তুমি পারমিতা? নিশ্চয়ই করবে। অপূর্ব, তুই এইভাবে কথাটা... কাকিমা, পারমিতা যেমন ঘর সংসার ভালো সামলায়, ইকুয়ালি বাচ্চাদেরকেও সামলাতে পারে। আর বাড়ির বউ মানে এটা নয় যে সবসময় ঘরের মধ্যে নিজেকে আটকে বসে থাকতে হবে। ওর যে কেক বেকিং স্কিলটা রয়েছে সেটা আরো এক্সপ্লোর করা উচিত বলে আমার মনে হয়। আমি চাই ওর যোগ্যতাটা দাম পাক, ওকে লোকে জানুক, ওর যোগ্যতা ওর গুণকে সম্মান করুক। ঘরে বসে বসে নিজের গুণটাকে ও নষ্ট করুক, সেটা আমি কোনোভাবেই চাই না কাকিমা। আমিও পরি আন্টিকে হেল্প করব। আমার ফ্রেন্ডসদের বার্থডেতে, ওদের মা বাবার অ্যানিভার্সারিতে যেন আন্টি থেকেই কেকটা, সেটা আমি সবাইকে বলবো। খুব ভালো বলেছিস। আমি জানি পারমিতা সব জায়গায় নাম করবে, জনপ্রিয়তা পাবে। কিন্তু আমি ওই কেক থেকে কৌশিকের জন্য কেক নিয়ে যাব। এই আমিও নিয়ে যাব। আরে আমার বয়ফ্রেন্ডের জন্য, আমি কালকে মিট করতে যাব না, ওকে কিন্তু খুব ভালো একটা সারপ্রাইজ দেবো আমি। দিদি, এটা তুমি ঠিক করলে? একটা কথা পর্যন্ত বললে না? অপূর্ব কিভাবে কথা বললো আমার সঙ্গে? আচ্ছা, আমাদের বাড়ির বউ ব্যবসা করবে, এটা শোভা পায় বলো তো? ছোট পারমিতা আমাদের বাড়ির বউ হতে পারে, কিন্তু সবার আগে ও অপূর্ব স্ত্রী, তাই না? অপূর্ব যদি নিজে মত দেয় পারমিতার বাইরে ব্যবসা করার ব্যাপারে, সেখানে তুই আমি আপত্তি করার কে বলতো? আর সব থেকে বড় কথা, আমি আপত্তি করবই বা কেন? আমি তো চিনি পারমিতাকে। ও যেমন সুন্দরভাবে সংসার সামলাচ্ছে, বাচ্চাদের সামলাচ্ছে, তেমন সুন্দরভাবে ব্যবসাটা সামলাবে। এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। বড়দা ভাই, তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এবার কেকটা হাতে তুলে বৌমনকে একটু খাইয়ে দে দেখি। হ্যাঁ, খাওয়া খাওয়া খাওয়া। না, আমি আর কেক খেতে পারবো না। অনেক কেক খেয়েছি, আমার পেট ভরে গেছে, আর পারবো না। তোদের বৌমনি যদি কেক না খায় তাহলে আমি খেয়ে নিচ্ছি, আর কি করব? না, অনেকগুলো কেক খেয়েছো। হ্যাঁ, তুমি রাখো এটা। ও মানে তো চুপ 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 চুপ, চলো, আমি অনেক খাবার দাবার এনেছি, রান্নাঘরে চলো, সবাই ভাগ করতে হবে। চলো 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 চলো, সবাই রান্নাঘরে চলে যাই। ফিজা, এটা নিয়ে যাবে। না মানে বলতে চাইছি, তোমাদের একটু স্পেস দিয়ে দিলাম, এনজয়। মার খাবি কিন্তু তুই। মা, নতুন দিদি একবার বাড়ির বাইরে বেরোতে পারলেই দেখবে সাপের 5 পা দেখছে। আমাদের তখন কি হবে বলো তো মা? সবাই মিলে আমাদের কোলঠাসা করে রাখবে একেবারে। তোমার কথা কিন্তু আমি শুনলাম, কেক কিন্তু আমি খাইনি। এবার কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে পারমিতা। তুমি কালকে আমার বন্ধু দীপ্তর ক্যাফেতে যাবে, আমি ওর সাথে কথা বলে রাখবো। গিয়ে ওরা কিভাবে ক্যাফের বিজনেস করে সেগুলো সব জেনে আসবে।
আর সব ডিটেলস নোট ডাউন করে নেবে। তারপরে শুরু হবে তোমার স্বপ্নের নতুন জার্নি। আমি পারবো তো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি আছি, সৃজা আছে, বাড়ির সবাই তোমাকে সাপোর্ট করছে। তুমি পারবে না সেটা হতেই পারে না পারমিতা। তোমার উপরে আমার ফুল ট্রাস্ট আছে। দেখো, একদিন তোমার এই বিজনেসে অনেক নাম হবে। সে মানুষ চেয়েছে। অল দ্য বেস্ট ফর ইউর এন্ডেভার। থ্যাংক ইউ। আসছি। আরে পারমিতা, এসো এসো এসো। এই দেখো তো, তুমি যেগুলো বলেছিলে সেগুলোই আমি নিয়ে এসেছি। ঠিক আছে কিনা একবার একটু দেখে নাও। ছাকনি, টেবিল, এই যে চায়ের কাপ ডিশ, আমি যা যা কিনবো বলেছিলাম তুমি সব কিনে নিয়ে এসছো। আবার এখন দোকানে কেন যেতে গেলে বলো তো? আরে দোকানে আমি গেছিলামই, আমি তাই ভাবলাম একেবারে কিনে নিয়েই চলে আসি। সব ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে। সত্যি তুমি এত দিকের খেয়াল কিভাবে রাখো সেটাই আমি ভাবি। আচ্ছা বলছি, শোনো না, কৌশিক বাবুকে তো দেখছি না, বাড়িতে নেই? না না, ও তো ওই কার গলাটা চেনা চেনা মনে হচ্ছে না? পারমিতা বৌদি, আমি একদম ঠিক ধরেছি। তা আপনি কখন এসেছেন? কেমন আছেন? এ কি, এটা কি করে সম্ভব? অনুর বয়ফ্রেন্ড আর কৌশিক বাবুর শার্টের রং এক, দুজনের হাইটও একই। ব্যাস, বৌদি যখন এসেই গেছে তাহলে আপনাকে না খাইয়ে ছাড়ছি না। আপনি বলুন বৌদি, আপনি আপনি খাব। হ্যাঁ পারমিতা, কি এত ভাবছো? কৌশিক তখন থেকে জিজ্ঞেস করছো তুমি কি খাবে, কি খাবে বলো। না না, এসব আমি কি ভাবছি? সৃজার ঘটনার পর থেকে আমার মনটা এতটা সন্দেহপ্রবণ হয়ে গেছে, যত উল্টোপাল্টা চিন্তা করি আমি। কি হলো, আপনি বললেন না কি খাবেন? খাওয়ার কথা বলতে মনে পড়লো, তুমি কৌশিক বাবুকে কেক দিয়েছো? এই যা, একদম ভুলে গেছি, ভালো কথা মনে করিয়েছো। কৌশিক, আমি তোমার জন্য কেক আনছি। আচ্ছা শোনো না, বলছিলাম যে এখনই খেতে হবে। পারমিতার হাতের কেক খেলে না তুমি আবার চাইবে। বেশ, বৌদির বানানো কেক তখন তো খেতেই হবে। আমি আনছি। পারমিতা বৌদি, আপনি বসুন না প্লিজ, প্লিজ বসুন। আর আপনি বললেন না কি খাবেন, আমি সুব্রাকে লুচি করতে বলি। না না, কিছু দরকার নেই, আমার একটু তাড়া আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এ না, আমি তোমার জন্য কেক এনেছি, তোমাকে কেকটা খেতে হবে, ঠিক আছে? খেয়ে দেখো, জাস্ট পাগল হয়ে যাও। সেম টেস্ট, সেম ডিজাইন, যেমন অন্বেষণে ছিল এরকমই তো ছিল সেই কেকটাও, একেবারে সেম। কি করে হতে পারে? কি হলো, কেমন লাগলো?
ভালো ভালো, দুর্দান্ত, দারুণ হয়েছে। আমি শুনেছিলাম বৌদি খুব ভালো কেক বানান। বৌদি, এটা কি আপনি নিজে হাতে বানিয়েছেন সত্যি? বলেছিলাম না, পারমিতার হাতের কেক খেলে তুমি ওই টেস্ট জীবনেও ভুলবে না। শুভ্রা একটু বেশিই বলে। এই 1 মিনিট, কুট্টুস ফোন করছে। হ্যাঁ কুট্টুস বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি গিয়ে ড্রয়িং গুলো করাচ্ছি। ঠিক আছে, তুমি রাখো। হ্যাঁ আমার মনে আছে, রাখো। বলছি আমাকে না একটু বেরোতে হবে, কুট্টুস আর গুঞ্জা স্কুলে ড্রয়িং এর এক্সাম আছে, আমি গিয়ে ওদের ড্রয়িং করাবো। আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আবার আসবে কিন্তু। একদম আসবো। আসছি। আবার আসবেন? একদম। কি হলো, তুমি ভুরু কুচকে তাকিয়ে আছো কেন? কি ভাবছো? আচ্ছা আমি অনেক খেয়েছি, এবার তুমি একটু খাও তো। না না না, আমি একটু খাও না। কুটুস দাঁড়াও, বলছি তুমি কোন গুলিটা ফেলতে পারছো না, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। দেখো না, এই ফেলে দেবো আমি। চলো আমার একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমার হবে না তো। দিদি দিদি এই পড়ে গেল। আমায় কৌস্তবের ফোন নাম্বারটা অনুর ফোন থেকে নিতেই হবে। জানি আমি কাজটা অন্যায় করছি, কিন্তু আমার মনে যে যে সন্দেহগুলো তৈরি হয়েছে সেটা মেটাতে গেলে জানতেই হবে আমায় কৌস্তব কে। এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। শুভ্রা আর অনু, দুটো মেয়ের সারা জীবনের প্রশ্ন জড়িয়ে আছে এখানে। কৌশিক বাবুর নাম্বারটা, কৌশিক বাবু। এক মিনিট একটু হোল্ড করে যাও না প্লিজ, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসি। আরে অনুদি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিয়েই বসেছিলাম।
এ কি, আমি যেটা দেখছি সেটা কি ঠিক? আমি অনুর ফোনে কৌস্তবের গলাটা যখন শুনেছিলাম তখনই আমার কৌশিক বাবুর গলা বলে মনে হয়েছিল। দুজনের শার্টের কালারও এক ছিল। এখন তো দেখছি দুজনের ফোন নাম্বার একই। কিন্তু না, আমি যতক্ষণ অব্দি না কৌস্তবকে অনুর সাথে দেখছি ততক্ষণ অব্দি আমি কিছুই বলতে পারবো না। আগে আমাকে ওদের দুজনকে একসাথে দেখতে হবে। হে ভগবান, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি করবো এখন? কি হয়েছে? কি হলো? কি হলো? এই যে কুট্টুস কুমার, গুটিটা বার করো দেখি, তাড়াতাড়ি বার করো। কি হয়েছে? কি কুট্টুস, আমরা কিন্তু তোর সাথে খেলবো না। কুট্টুস, কি করেছো তুমি? হ্যাঁ পরি আন্টি, তুমি ওকে বকে দাও তো। ও চিটিং করে ক্যারামে গুটি নিয়ে নিয়েছে। কুট্টুস, এভাবে খেলাতে চিটিং করতে নেই বাবা। দাও, গুটিটা ফেরত দিয়ে দাও। দাও। এই গোলু পলু, গুটিটা দিয়ে দাও তো। এই, আমি চিটিং করে গুটি দিয়েছি, কি প্রমাণ আছে তোর কাছে? মা, তুমি যা বলো, প্রমাণ ছাড়া কোনো কথা বলা যায় না। আর এখন এই যে কুট্টুস কুমার, বেশি স্মার্টনেস দেখালে কিন্তু হবে না। তুমি জানোই না এই বাড়িতে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমরা চালিয়ে এক্স্যাক্টলি দেখে নিতে পারবো গুটিটা কোথায় লুকানো আছে। বার করে দাও। একদম, আমরা কিন্তু সবাই দেখেছি। বার করো, গুটিটা বার করো দেখি। সিসিটিভি ফুটেজ। আরে টাকা হারিয়ে গেলে তো আমাদেরই মন খারাপ হয়ে যায়। বৌমনি বোধহয় একটু নার্ভাস হয়ে পড়েছে। বর্ধমানে তুই টেনশন করিস না তো, বৌমনির মন ভালো করার দায়িত্ব আমাদের। বাবা, এই আত্মবিশ্বাস নিয়ে পারমিতা নাকি ব্যবসা করবে, তাহলেই হয়েছে। দেখিস অপূর্ব, ওই ব্যবসা আবার লাটে না ওঠে। মা, তুমি বৌমনির কনফিডেন্স নিয়ে প্রশ্ন তুলছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বৌমনি একাই ওই টেররিস্টের ডেন থেকে না লড়াই করে ফিরে এসেছে। সেখানে তুমি থাকলে যে কি করতে সেটা বোধহয় না বলাই ভালো। তাই বলছি, তোমার বৌমনির বুদ্ধি বা কনফিডেন্স কোনোটা নিয়ে কথা বলা উচিত না। মিষ্টি, তুমি তোমার বৌমনির তাবেদারি করতে করতে মাকে কিন্তু তুমি অসম্মান করছো। বেশি বাড়াবাড়ি করো না, এক চড়ে না তোমার গাল লাল করে দেবো বলে দিলাম। সুতপা, মিষ্টি কোনো অন্যায় করলে আমি তাকে শাসন করতাম। আর তাছাড়া পারমিতাকে নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা তুমি তোমার নিজের মধ্যেই রাখো, বারবার করে সবাইকে ইরিটেট করো না। না গো, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে দিদি, একটা কথা কিন্তু আমি বলবোই, পারমিতার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে বলে পারমিতা কান্নাকাটি করেছে। তো সকালবেলা কোথায় বেরিয়েছিল বলে গেছে তোমাকে? অপূর্ব, তোকে বলেছে রে? পারমিতা কাজ করতে বেরিয়েছিল কাকিমা। মানুষের যে কোনো সময় কাজ থাকতেই পারে। মা, বলছি আমি না বিকেলে একটু শুভ্রার বাড়ি যাব। পারমিতা দি, আমিও যাবো তোমার সাথে। আরে আমি তো শুভ্রাদির বরকে দেখিনি, তাই না? ওর বাড়িতে গেলে আমার পরিচয়টা হয়ে যাবে। না না, তুমি যাবে না। আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, তুমি আমাকে নিয়ে যাবে না? দুঃখ হবে, বহুত দুঃখ। না অনু, এটা মজা নয়। আচ্ছা পারমিতা,
ওকে নিয়ে গেলে কি সমস্যা হবে তোমার, যে একেবারে মুখের ওপর না করে দিলে? আমার মনে হয় পারমিতার নিশ্চয়ই কোনো কাজ আছে, শুভ্রার ওখান থেকে বেরিয়ে কোনো কাজে যাবে নিশ্চয়ই, সেই জন্যই সাথে করে কাউকে নিয়ে যেতে চাইছে না, তাই কি পারমিতা? না মা, কাকিমণি আমি আজকে ওকে নিয়ে যেতে পারবো না, আমি পরে শুভ্রার বাড়ি নিয়ে যাবো অনুকে। আসলে বাড়িটা নতুন তো, একটু গোছগাছ করতে সময় লাগছে, ওর কয়েকটা দিন সময় চেয়েছে, বলেছে গোছগাছ হয়ে গেলেই সবাইকে ডাকবে। ব্যাস তবে তো হয়ে গেল বৌমনি, আমরা তাহলে কয়েকদিন পর দিদিভাই বাড়ি যাবো আর ওখানে গিয়ে অনেক 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 খাবার খাবো। অনুদি তাহলে কিন্তু ডান? হ্যাঁ, আমরা কিন্তু খুব মজা করবো ওখানে গিয়ে। মা বলছি আজকে কি রান্না হবে একটু বলুন না, অনেক বেলা হয়ে গেছে, বসিয়ে দিতে হলে। ও হ্যাঁ, চলো চলো আমি তোমার সাথে রান্না করে যাই। দেখি একটু। আমার কেন জানি না মনে হচ্ছে যে পারমিতা ঠিক নেই। ও কি সত্যি কিছু লুকোচ্ছে? আরে পারমিতা, এসো এসো এসো। এই যে তুমি মাঝে মাঝে চলে আসো না, আমার এত ভালো লাগে। বাড়িতে তো আমি একা একাই থাকি। আমিও তো তাই তোমার সাথে গল্প করতে চলে আসি। বলো, বলছি শোনো না শুভ্রা, আমি না তোমার জন্য এইগুলো এনেছি, একটু দেখো না, শোপিস আছে আর ফুলদানি আছে, তুমি তো ঘর সাজাতে ভালোবাসো তাই নিয়ে এলাম। এই যে তুমি আসো তাতেই আমি খুশি হই, কিন্তু এই হাতে করে প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসো, আমার না খুব অস্বস্তি লাগে। জানো তো, তোমার এই জিনিস দিয়ে না আমার সারা বাড়ি সেজে উঠবে, কিন্তু আমি এগুলো সব খুব গুছিয়ে যত্ন করে রাখি। আমার নতুন ফ্ল্যাট খুব সুন্দর করে সাজাবো এগুলো দিয়ে। আচ্ছা শুভ্রা, বলছি কৌশিক বাবু কখন আসবেন? কৌশিক বাবু আর বলো না, কৌশিকের আস্তে আস্তে তো সেই 9টা বাজবে। শোনো না, তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে তাহলে এক কাজ করো, তুমি দাদাভাইকে বলো তোমাকে নিয়ে যেতে। আমি একটা কাজ করি তাহলে, যেটা সুবিধা হবে, আমরা এখানে জমিয়ে আড্ডা মারবো, আমি রান্না করছি, এখানেই খাওয়া দাওয়া করবে। তাহলে যেটা হবে, তোমরা দুজনে এখানে খেয়ে যাবে, বুঝেছো? না না, ওসব ঝামেলা কিছু করো না, আমার কথাটা শোনো না। বলছি কৌশিক বাবু রোজই রাত করেই ফেরেন? আরে আর বলো না, ওর তো পাগল পাগল অবস্থা, সেই সারা দিন কাজের চাপ, তার মধ্যে তুমি তো জানো ফ্ল্যাটের ইএমআই। দেখে এই সমস্ত ছাড়ো তো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শুভ্রা, হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। কৌশিক বাবু নেই, এই কিছুদিন আগে শুভ্রা সেই ছবিটাও আমার কাছে আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি। দেখো, তুমি এখানে মানে কলকাতায় কবে এলে? মানে আমাকে তো বলনি তুমি, আর এভাবে চলে এলে। আচ্ছা কৌস্তব, আমি যে দিল্লি থেকে কলকাতা এলাম, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, তুমি খুশি তো? হ্যাঁ অফকোর্স আমার ভালো লেগেছে, কিন্তু একবার আমাকে বলতে পারতে, এভাবে একা একা ডিসিশন নিয়ে চলে এলে তুমি। অন্বেষা, অনু, কিছু তো বলো, তুমি কি
কি এখন আমার কথা বিশ্বাস করছো না? মানুষ, তার মানে কি পারমিতা দি? আচ্ছা, আমরা সত্যি সত্যি কৌস্তব আর কৌশিক বাবুকে কোথাও গুলিয়ে ফেলছি না তো? হতেও তো পারে আমরাই ভুল। হতে পারে, হতেই পারে। আর আমি মনে প্রাণে চাই যেন সেটাই হয় অন্বেষা। সামনাসামনি হলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে। কৌস্তব আমাকে খুব ভালোবাসে পারমিতা দি। কাজের সূত্রে ও দিল্লিতে গিয়েছিল। মাস 3 আগে একটা পাবে আমাদের পরিচয় হয়। ও কখন আমাকে মিথ্যে কথা বলেনি জানো তো, সবসময়তেই বলতো মিথ্যেটা নাকি ওর আসে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ও যদি ম্যারিড হতো আমি কিচ্ছু টের পেতাম না? তুমি এটাও জানতে না যে কৌশিক বাবু? পারমিতা, পারমিতা। হ্যাঁ আসছি। অনু এভাবে কেঁদো না, এখনই বাড়িতে কাউকে কিচ্ছু জানানো যাবে না এই ব্যাপারে। তুমি একটু শক্ত হও, তুমি একটু শক্ত হও প্লিজ, প্লিজ এভাবে ভেঙে পড়ো না তুমি। পারমিতা কি হলো? হ্যাঁ অসুবিধা হচ্ছে তোমার? না না কোনো অসুবিধা হয়নি, আসছি, খুলছি। তুমি এভাবে ভেঙে পড়ো না অনু, তুমি একটু শক্ত হও। আমি তো আছি, আমি সব সময় তোমার সাথে আছি। আমি জানি তুমি খুব সাহসী মেয়ে, তোমার খুব মনের জোর। আর কালকে আগে আমরা যাই, আগে দেখো ঘটনাটা কি, তার আগে এভাবে কিছু ভেবে নিও না প্লিজ। পারমিতা কি হলো? দরজাটা খোলো। আসছি আসছি আসছি। এই তো। কি হয়েছে, দরজা খুলছো না? অনু কি ব্যাপার? অনু আসলে এমন একটা হাসির কথা বলছিল না, মানে হাসতে হাসতে একেবারে আমার পেটে ব্যথা হয়ে গেল পুরো। কি বলেছিস রে অনু? কি হাসির কথা বলেছিস? কি আমাকে বলো পারমিতা। হ্যাঁ তোমাকে তো বলবোই তো তোমাকে। আসলে ওখানে না সৌভিক, মিষ্টি, অনি ওরা সবাই অপেক্ষা করছে। চলো তো অনু আগে ওদেরকে বলে আসি। ওরা না এমন পাগল করে দিচ্ছে আমাদের সবাইকে, বাপরে বাপ। চল। আমি কি তোমাকে অন্বেষার কথা জানাইনি? আমি কি তোমার কাছে কিছু গোপন করে রেখেছি? শুভ্রা, তুমি সবটা জানতে, তুমি ওদের সম্পর্কের কথা জানতে। তারপরেও তুমি ওনার হয়ে কথা বলছো। শুভ্রা, তুমি সবকিছু জানতে, জানার পরেও তুমি কি করে চুপ করেছিলে শুভ্রা? তুমি এই লোকটাকে কিচ্ছু বলোনি? না কিছু বলিনি, কারণ কৌশিকের কোনো দোষ নেই, দোষ ছিল অনুর। কি? তুমি সব কি বলছো শুভ্রাদি? কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না? কৌশিক বিবাহিত এটা জানার পরেও ওর জীবনে তুমি বারবার জোর করে আসতে চেয়েছো। কৌশিকের পেছন ছাড়তে চাওনি বলে
কলকাতা অবধি ছুটে এসেছো। আমি বারবার করে বলছি এই লোকটা যে বিবাহিত সেটা আমি জানতাম না। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। কৌস্তব সারপ্রাইজ। তোমার হাজবেন্ডকে এইখানে আমি সারপ্রাইজ পর্যন্ত দিয়েছি, জিজ্ঞাসা করে না ওকে। আর কত মিথ্যে কথা বলবে উনি? আর মিথ্যে বলো না। কৌশিক কাল রাতে আমাকে সবকিছু বলে দিয়েছে। পারমিতা, আমি যখন কৌশিকের জীবনে ছিলাম না তখন কৌশিক আর অনুর দিল্লিতে আলাপ হয়েছিল। অনু যথেষ্ট একজন আধুনিকা নারী। যে কোনো পুরুষ এরকম আধুনিক নারীর প্রতি আকর্ষিত হবে, সেটাই খুব স্বাভাবিক। আর কৌশিক কখনো ভাবতে পারেনি যে আমি ওর জীবনে আবার ফিরে আসব, আমাদের মিলমিশ হয়ে যাবে। আর সেই সুযোগ নিয়ে এই মেয়েটি কৌশিকের পেছনে পড়ে যায়। তাহলে কার দোষ? আমি কৌশিকের জীবনে ফিরে আসার পর কৌশিক বারবার এই সম্পর্কটা থেকে বেরোবার চেষ্টা করেছে, কিন্তু এই মেয়েটা সেটা হতে দেয়। তোমার কথাই মানলাম শুভ, কিন্তু কৌশিক বাবু তোমাকে হঠাৎ কালকেই কেন কথাটা বললেন? উনি তো কথাটা আগেও বলতে পারতেন। উনি কি ফেঁসে যাওয়ার ভয়ে তোমাকে হাতে রাখতে কথাটা বলে দিলেন? পারমিতা, কৌশিক ভয় আর অস্বস্তি থেকে কথাগুলো আমাকে বলতে পারেনি, আমার থেকে লুকিয়েছিল। আমাদের খারাপ অতীত, ভুল বোঝাবুঝির জন্য আগেও সম্পর্কটা ভেঙে গেছিল। সেই ভয়ের থেকে ও কথাগুলো লুকিয়ে গেছিল। আমি কাল রাতে ওকে দেখেছি, ও কিভাবে ভেঙে পড়েছিল। আমাকে হারানোর জন্য, আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয়ে ও এই কথাগুলো লুকিয়েছিল, আমাকে বলতে পারেনি। কিন্তু কাল সব কথা আমাকে বলার পর ও বারবার এটা বলেছে, এই মেয়েটা আমাদেরকে সুখে সংসার করতে দেবে না। এই মেয়েটা বারবার কৌশিককে ফোন করেছে, ওর সাথে দেখা করতে চেয়েছে। তাই আমি কৌশিককে বলেছি ওর সাথে দেখা করো, আমি ওর সাথে আসবো। আমি কৌশিকের পাশে আছি। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। সত্যি কি অবিশ্বাস করা সহজ? বাইরের কেউ বললে আমরা চট করে নিজের মানুষটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারি কি? একতরফা শুনে তুমি বিচার করবে, এরকম মানুষ তো তুমি নও। তুমি এরকম করতে পারো না পারমিতা। শুধুমাত্র অনুর কথা শুনে তুমি কৌশিককে খারাপ ভাবতে পারো না। আমি কি একতরফা বিচার করছি? জানি না, শুভ্রার কথাগুলোর কোনো উত্তর নেই আমার কাছে। বৌদি, 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 এভাবে আপনি নিজের মতো হেঁটে কোথায় চলে যাচ্ছেন? এখন চলুন না, আমাদের বাড়ি চলুন। পারমিতা, পারমিতা, আমার কথাটা শুনে কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি, তোমরাও ফিরে যাও। তবে কথা কিন্তু এখানেই শেষ নয়।
এরপর তোমাদের বাড়ি গেলে আমি হয়তো আর একা যাবো না। এত নাটক করলাম, শুভ্রা পুরো কনফিউজড। তাহলে পারমিতা গাঙ্গুলি আবার আসবে বলে গেল কেন? আবার একা আসবে না বলল? না না, এই মহিলাকে খুব বুঝে চলতে হবে। এসবের চক্করে অনুর মতো সুন্দরী স্মার্ট মেয়েটাও হাতছাড়া হয়ে গেল। তুই তখন থাকবি বলেছিলি। বাবা আমাকে একটু যেতেই হবে রে, আমার একটু দরকারি কাজ পড়ে গেছে। এমন কাজ তো থাকবি বলেছিলি, প্লিজ থাক। তুই যা এরকম করে না সোনা, একটু বোঝার চেষ্টা কর। এমনিতে কেন যাচ্ছিস এরকম করে বলতো? অনু, পরি আন্টি দেখো না মিমি কেমন হুট করে চলে যাচ্ছে। তুমি প্লিজ আটকাও মিমিকে। তুমি তুমি নিচে যাও তো, একবার ঠামকে গিয়ে বলো আমি কথা বলছি ওর সাথে। তুমি তো একদম যাবি না, কিন্তু আমি সবাইকে ডেকে আনছি, তুই কোথাও যাবি না। পরি আন্টি তুমি একটু দেখো প্লিজ। অনু, আমার কথাটা শোনো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি পারমিতা দি ভালোবেসে আমাকে এইভাবে ঠকে যেতে হবে। ওই ছেলেটা এত খারাপ, এত বাজে যে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠে গেল। এতটা অপমানিত আমি কোনোদিন হইনি পারমিতা দি। আর ও কি করলো আমার সাথে? সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। দিনের পর দিন আমার সাথে ভালোবাসার নাটক করে গেল, অভিনয় করে গেল আমার সাথে। আমি এতটা বোকা কি করে হয়ে গেলাম বলো তো? কি করে হয়ে গেলাম আমি এতটা বোকা? আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি এখান থেকে চলে গেলে সবাই তো তোমাকে ভুল বুঝবে অনু, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তুমি আমার কথা শোনো, এটার একটা ঠিক ভুলের বিচার হবে, হতেই হবে। সেটা না হয় আমি তোমার উপর ছেড়ে গেলাম, আমার তোমার উপর ভরসা আছে পারমিতা দি। আমি জানি তুমি মানুষ চেনো, তুমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। তবে এত কিছু সহ্য করার পর, এতটা ছোট হওয়ার পর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় গো। তোমাকে একটা কথা বলবো পারমিতা দি, তুমি না শুভ্রা দিকে একটু দেখো, জানো তো পারমিতা দি, আমি তো অনেক দিন থেকে মানুষটাকে চিনি। আমি জানি মানুষটা খুব ভালো, ভীষণ সরল মনের মানুষ। আর কৌস্তব মানে শুভ্রাদির হাজবেন্ডের যে পরিমাণ কনভিন্সিং পাওয়ার, আর আমি তো জানি ও যে কোনো মেয়েকে নিজের বশে নিয়ে চলে আসতে পারে। তাই আমার শুভ্রাদির জন্য ভীষণ চিন্তা হচ্ছে পারমিতা। আমি শুভ্রাকে বোঝাবো, আমাকে বোঝাতেই হবে ওকে। তুমি পারবে না, শুভ্রাদির হাজবেন্ড যতক্ষণ রয়েছে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না। তার থেকে তুমি ওদেরকে এখানে নিয়ে এসে রাখো, অন্তত তোমাদের চোখের সামনে তো থাকবে। যাই হোক, আমাকে এবার যেতে হবে পারমিতা। তুমি তোমার সংসার আর অপূর্বদাকে নিয়ে ভালো থেকো। মা, বৌদি, আপনারা আসুন।
আসুন। বসুন। শুভ্রা, বসতে আসেনি কৌশিক, আমাদের কিছু জরুরি কথা বলার আছে। শুভ্রা, মা শুভ্রা, মা মা আমি ভালো আছি। আমার কৌশিকের সাথে কোনো সমস্যা নেই। আমি জানি পারমিতা তোমাকে এখানে এনেছে। আমি পারমিতার সামনে যা বলেছি আমি তোমার সামনেও তাই বলবো। শুভ্রা, আমি মাকে আনিনি। মা সবটা শুনে নিজেই আসতে চেয়েছেন এখানে। একজন সন্তান যখন বিপদে থাকে না, তখন মায়ের মনে কি চলে সেটা মাই জানে। কিন্তু আমি তো বারবার করে তোমাকে বলেছি যে আমি ভালো আছি, আমাদের মধ্যে কোনো অশান্তি নেই, আমি কৌশিকের সাথে ভালো আছি। কৌশিক, আমার মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কিনা তা প্রমাণ দিতে পারবে? মা, এটা কি ধরনের কথা? আমরা ভালো আছি সেটার জন্য প্রমাণ দিতে হবে তোমাকে? দাঁড়াও শুভ্রা, মা আপনি বলুন, আমাকে কি প্রমাণ দিতে হবে আপনি বলুন, আমি রাজি। এই পারমিতা আবার শুভ্রার মাকে কিছু শিখিয়ে টিকিয়ে এনেছে কিনা জানি না, কি প্রমাণ চাইবে ওরা। কিন্তু না, যাই হোক, ওদের সামনে আমাকে স্ট্রেট ফরওয়ার্ড থাকতেই হবে। কৌশিক, আমি তোমাকে বলছি তোমাকে কোনো প্রমাণ দিতে হবে না। মা, তোমার মেয়ে তোমাকে বলছে, এটা যথেষ্ট নয়? না শুভ্রা, একজন মায়ের কাছে তার সন্তানের সুখ, তার ভালো থাকাটা অনেক বেশি ম্যাটার করে। মা, আপনি যদি প্রমাণ চান আমি অবশ্যই দেব। কৌশিক, আমি সবটা শুনেছি। তুমি শুভ্রাকে যা যা বলেছো বা শুভ্রা তোমার সম্বন্ধে যেগুলো বিশ্বাস করে সেগুলোও যেমন শুনেছি, তেমনি অনুর কথাও শুনেছি। এখন আমাদের জানতে হবে যে কার কথাটা ঠিক, কার কথাটা সত্যি, আর সেটা জানতে আমাদের একটু সময় লাগবে। আর যেহেতু ওই ব্যাপারটার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই আমি ঠিক করেছি যে মা, আমার বিশ্বাস তুমি এমন কোনো কথা বলবে না যেটাতে কৌশিকের সম্মানহানি হবে। শুভ্রা, মাকে কথাটা তো শেষ করতে দাও। মা আপনি বলুন। কৌশিক, শুভ্রা জানে আমি স্পষ্ট কথার মানুষ। স্পষ্টভাবেই বলি, আমি তোমায় চোখে চোখে রাখতে চাই। তোমার চরিত্র নিয়ে তুমি যে যে কথাগুলো বলেছো সেটা কতটা সত্যি বা আদৌ সত্যি কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত হতে চাই। নিশ্চয়ই মা, প্রশ্ন যখন উঠেছে আমি উত্তর দিতে রাজি। আমি তো বৌদিকে বলেছি আর শুভ্রাকেও যা বলার বলেছি, আর আপনি যা বলবেন আমি সবটা মানব। আমি এ বিষয়ে কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাই না মা। আর এটা শুধু আমার নিজের জন্য না, শুভ্রার জন্য, আমাদের দুজনের ভবিষ্যতের জন্য। আপনি শুধু একবার বলুন আমাকে কি করতে হবে। এখন থেকে তুমি আর শুভ্রা আমাদের বাড়িতে থাকবে।
প্রস্তাবে যদি রাজি না হও তাহলে বুঝবো চরিত্র নিয়ে যে যে কথাগুলো তুমি বলছো সেগুলো সম্পূর্ণ সত্যি নয়। কৌশিক, শুভ্রা, কি হলো? আমি তো একটা কথা জানতে চাইছি তোদের থেকে, চুপ করে আছিস কেন? দাদা ভাই, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যা জিজ্ঞেস করার আমি বলছি। যা বলার আমিই বলছি। আসলে একটু অসুবিধা হয়ে গেছিল। শুভ্রার শরীরটা ভালো নেই, কয়েকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না শুভ্রার। আর ওখানে একা একাই থাকে, ঠিক মতন খাওয়া দাওয়াও করে না, তাই আমি এখানে নিয়ে এলাম ওকে। এখানে আমরা সবাই মিলে রয়েছি, ওর খাওয়া দাওয়াও ঠিক হবে, সবাই মিলে একটু গল্প গুজবও করা যাবে, আর বিশ্রামটাও পাবে, তাই আমরাই ওকে নিয়ে এলাম এখানে। সে ভালোই করেছো পারমিতা, কিন্তু বিবাহিত মেয়েকে একেবারে তুলে নিয়ে বাপের বাড়িতে চলে এলে। আর এত বড় একটা সিদ্ধান্ত নিলে দাদা সেটা জানেন? আমার তো মনে হয় না দাদা এই ব্যাপারে কিছু জানেন। মিষ্টি, ঋতু, এক কাজ করো, তোমরা এই জিনিসপত্রগুলো নিয়ে শুভ্রার ঘরে রেখে এসো, ঘরটা একটু গোছগাছ করে দিও। শুভ্রা, কৌশিককে নিয়ে তোর ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা, তোমার সাথে একটু কথা আছে। আমাকে একটু বলো তো কি হয়েছে মা? পারমিতা আজকাল আমাকে কিছুই বলতে চায় না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। শুভ্রার শরীর খারাপটা কি সত্যি কোনো রিজন নাকি অন্য? শোন, আমার এখন তোর সঙ্গে কথা বলার সময় নেই, অনেক কাজ। মেয়ে জামাই এসছে, রান্না বান্নার দিকটা একটু দেখতে হবে তো, আমি পরে তোর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ রে ছোট। হ্যাঁ হ্যাঁ, বলো দিদি, কি কি করতে হবে? আমি দেখছি, চা বসাচ্ছি আমি। বলছি, তাড়াহুড়োর মাথায় তোমাকে জানিয়ে যেতে পারিনি, কিন্তু দেখো আজ অব্দি আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি সব তো পরিবারের মঙ্গলের কথা ভেবেই। এটাও তাই, একাই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আসলে কি জানো, শুভ্রার শরীরটা ভালো যাচ্ছিল না, তার উপর ওদের একটু টানাটানিও চলছিল। আমার না আমাদের জীবনের শুরুর দিককার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরাও তো একসময় অনেক অর্থকষ্টে কাটিয়েছি, বলো? নিজেরা কাটিয়েছি ঠিক আছে, কিন্তু সন্তান ভালো থাকবে না এটা কি করে মেনে নিই বলো তো? না, শুভ্রা আমাকে নিজে থেকে কিন্তু কিছু বলেনি, কিন্তু আমি যখন জানতে পারলাম তখন আর ঠিক থাকতে পারিনি গো। যা করেছো ভালোই করেছো, তবে আমাকে একটু বলে যেতে পারতে। আমি তো বারণ করতাম না। ছেলে মেয়ের ভালো তো আমিও চাই। আসলে দাদা, দিদি এখন বউয়ের দেখানো পথে চলছে। নিজে সংসারের জন্য যেসব নিয়মগুলো তৈরি করেছিল সেগুলোর এখন গুরুত্ব থাকছে না। আগে আমরা যা যা করতাম সবাই মিলে করতাম, সবাই সবার মতামত জানাতাম, এখন আবার সেই নিয়মগুলো উল্টে গেছে।
তুমি ঠিকই বলেছ কাকিমা। আজকাল এই সংসারের নিয়ম কানুন আমার বোঝার বাইরে চলে যাচ্ছে।